মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি মদ পান করতেন, ইরানি মেয়েদের সাথে খারাপ কাজ করতেন নাইট ক্লাবের মধ্যে, নাউজুবিল্লাহ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বাড়ির মধ্যে রাতের বেলা ফিরে আসলেন। গভীর রাতে বাড়ির মধ্যে যখন ফিরে আসলেন, তার ছোট্ট একটা মেয়ে ছিল। মদের বোতলটা যখন টেবিলের মধ্যে রাখলেন, ছোট বাচ্চা মানুষ কোনো কিছু বোঝেন না, ওই মদের বোতলটাকে ফালাইয়া দিলেন। মদের বোতলটা যখন ফালাইয়া দিলেন, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি মাতাল, মদ পান করুন না, মেয়েটাকে আঘাত করেছে, অনেক মারধর করেছে। কিছুদিন পরে এই মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। 1 বছর চলে গেল। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের যুগে দেখলেন কিয়ামতের মাঠ কায়েম হয়ে গিয়েছে। কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। মালিক ইবনে দিনার বলেন, আমি দেখলাম কিয়ামতের মাঠ কায়েম হয়ে গিয়েছে। যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে গিয়েছে, আমাকে একটা সাপে এমন ভাবে দৌড়াচ্ছে, আর আমি হলাম একেবারে বুড়া হয়ে গেলাম। আমি বললাম, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ বাঁচানোর জন্য আগিয়ে আসে না। এক পাহাড়ের মধ্যে উঠে চিৎকার মারলাম, আমাকে সাপে দৌড়াচ্ছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি দেখতে পেলাম রে, আমার যেই নাবালক বাচ্চা শিশু মেয়েটা মারা গিয়েছে, একটা বিল্ডিং থেকে সাথে সাথে আমার কাছে দৌড় মেরে এসেছে। মেয়েটা যখন আসলো, সাপটাও থেমে গিয়েছে, আমাকে আর কামড়ে দেয় না। আমি বললাম, মা, মা গো, এই সাপটা আমাকে দৌড়াচ্ছে, আর দেখো না আমি বৃদ্ধ হয়ে গিয়েছি। ও মা, তুমি এখানে কি করো? মেয়েটা বললেন, মা গো, ও ও বাবা, যত শিশু মারা যায় এই বিল্ডিং এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শিশুদেরকে নিয়ে খেলা করে। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার কি বাস্তবে দেখতেছে না স্বপ্নে? স্বপ্নে। বাবা, বাবা, তুমি যখন দৌড়াচ্ছ, সাপ যখন দৌড়াচ্ছে, এগুলো হলো তোমার বদ আমল, আর তোমার তেমন শক্তি নাই। ও বাবা গো, তুমি হইলা নেক আমল, তুমি বুড়া হয়ে গিয়েছ, তোমার নেক আমলের চাইতে গুনাহের শক্তি বেশি। ও বাবা, এই জন্য তোমার বদ আমল গুলা সাপ হইয়া তোমাকে দৌড়াচ্ছে। বাবা, এখনো সময় আছে, গুনাহ ছেড়ে দাও, খারাপ কাজ ছেড়ে দাও। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন তো আর সব সময় থাকে না। স্বপ্ন যখন ভেঙে যায়, দেখলেন আরো রাত রয়েছে, তাহাজ্জুদের ওয়াক্ত চলছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করলেন, নফল নামাজ পড়তে শুরু করলেন। আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ, ও আল্লাহ, আমি এমন ভাবে তওবা করি গো আল্লাহ, আমি এমন ভাবে তওবা করি, আমি আর কোনোদিন এই গুনাহ করব না। এমনি ভাবে কান্দে আমার আপনার দয়াল নবীজি। সাথে সাথে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির কাছে এসে গিয়েছেন। সুবহান। আমার নবী বলেন, এ মালিক, আমার আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে, তোর প্রতি এত খুশি হয়েছে, তোকে জবানার বিখ্যাত ওলি বানায়া দিছে। সুবহান। এই কথাগুলো বলার উদ্দেশ্য, ঘটনাগুলো উদ্দেশ্য হলো, তারা গুনাহ করেছে, আবার তওবা করেছে কার কাছে?
আমি আর আপনিও যদি তওবা করি, বলেন তো আমাকে আপনাকে আল্লাহ মাফ করতে পারে কিনা? আমরা তো গুনাহে করি শুধু, কিন্তু আল্লাহর কাছে তওবা করি না। খোদার কসম, এই তওবাবিহীন যদি আপনি মৃত্যুবরণ করেন এই গুনাহ নিয়ে, জাহান্নাম ছাড়া কোনো উপায়। আল্লাহর নবীর সাহাবী কেমন ভাবে তওবা করেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত দাহিয়াতুল কালবি, আল্লাহর নবী বললেন, দাহিয়া রে, তুমি যেই তো কালিমা পড়েছ, তুমি যেই তো মুসলমান হয়েছ, আমার আল্লাহ তোমার জীবনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দাহিয়া, সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। দাহিয়াতুল কালবি বলেন, হুজুর, আল্লাহ যদি সব গুনাহ মাফ করে, একটা গুনাহ কোনোদিন মাফ করবে না। আমার নবী বলে, দাহিয়া রে, ও দাহিয়া, সেটা আবার কোন গুনাহ? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইম জাহিলিয়াতের যুগে, জাহিলিয়াত মানে অন্ধকার, দিন গিয়ে যে রাত আসে এই অন্ধকার না, মানে কোরআন হাদিসের আলো ছিল না, ইসলাম ছিল না, কোরআন ছিল না। আমার রাসূল যখন আসলেন, মা বোনদের, মহিলাদের সম্মান বাড়ায়া দিলেন। আল্লাহ সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি বলেন, হুজুর, হুজুর, আমি এমন গুনাহ করেছি আল্লাহ মাফ করবে না। আমার বিবি যখন অন্তঃসত্ত্বা গর্ভবতী অবস্থায় আমি ব্যবসার উদ্দেশ্যে চলে যাই, আর বিবিকে বললাম, বিবি রে, ও বিবি, তোমার গর্ভে যেই সন্তানটা আছে, যদি ছেলে সন্তান হয় তাইলে তুমি রাখবা, আর কন্যা সন্তান হইলে জিন্দা তাকে কবর দিয়ে ফেলবা। নাউজুবিল্লাহ। মাগো, আউলাদ কেসে চলিও না, পাগল বেশে চলিও না। ইসলাম কত সম্মান দিয়েছে দেখো। ইসলাম আসার পরে, কালিমা আসার পরে, আমার রাসূল যখন ইসলামিক সমাজ করলেন, তোমাদের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সুবহান। মায়েরা, আপনারা নবীদের মা, আপনারা ওলিদের মা, আপনারা হচ্ছেন আব্দুল কাদের জিলানীর মা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মা বোনদের ব্যাপারে একটা হাদিস শুনুন, যেই তো কথা প্রাসঙ্গিক চলে আসছে। মায়েরা শোনো গো, আল্লাহর নবী বললেন, আল মারাআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতা'আত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। আল্লাহর নবী বললেন, যেই মহিলা চারটি কাজ করবে, কয়টি? যেই মহিলা চারটি কাজ করবে, আল মারাআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, যেই মহিলা মাহে রমজান মাসের রোজা রাখবে, ওয়াহসানাত ফারুজাহা, যেই মহিলা লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়াতাআত বালাহা, যেই মহিলা স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মেনে চলবে গো, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, ওই মহিলা আল্লাহ পাকের 8টি জান্নাতের দরজা দিয়া, যেটা দিয়া মন চায় সেটা দিয়েই ঢুকতে পারবে। সুবহান। কয়টি কাজ করলে? কয়টি কাজ করলে? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, লজ্জাস্থানের হেফাজত, স্বামীর আনুগত্য, এই 4টা
একটা জিনিস যেই ব্যক্তি করবে, আল্লাহর নবী বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, ওই মহিলা আল্লাহ পাকের 8টি জান্নাতের দরজা দিয়া যেটা দিয়া মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি বলেন, বিবি মনে আছে তো, যদি ছেলে সন্তান হয় তাহলে তোমরা তাকে জীবিত রাখবা, তুমি তাকে, আর নয়তো কন্যা হইলে দুনিয়া থেকে জিন্দা বিদায় করে দিবা। হুজুর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2-1 বছর পরে, 2-2.5 বছর পরে ব্যবসা বাণিজ্য শেষ করে ব্যবসা বাণিজ্য থেকে বাড়িতে আসলাম, এসে দেখি গো আমার মাঝে আর আমার স্ত্রীর মাঝে একটা ফুটফুটে সুন্দর কন্যা সন্তান খেলা করতেছে। আমি বললাম, বিবি গো, এই কন্যা সন্তানটা কার? আমার বিবি বলল, ও স্বামী, এটা আপনার কন্যা আমার গর্ভে এসেছে। বিবিকে বললাম, বিবি রে, তাকে তুমি কেন জিন্দা কবর দিলা না? হুজুর আমার বিবি আমাকে বললেন, স্বামী গো, দেখেন না কত সুন্দর কন্যা সন্তান, আমি মা হইয়া কিভাবে গো এই সন্তানটাকে জীবিত কবর দেই? আমি তাকে দুনিয়া থেকে বিদায় করি না, আমি তার নাম রেখেছি জামিলা। হুজুর জামিলা শব্দের অর্থ সুন্দরী। আমি কেমন নিষ্ঠুর বাবা, সকালবেলা যখন হলো আমার মেয়েকে বললাম, জামিলা রে আয় আয়, আমরা দাওয়াত খাওয়ার জন্য যাব। হুজুর আমি কেমন নিষ্ঠুর বাবা, আমি কেমন নিষ্ঠুর বাবা, আমার জামিলাকে আমি মরুভূমির মধ্যে নিয়ে যাই, সেখানে আমি গর্ত করতে শুরু করলাম। আমার জামিলা বলে, বাবা গো এই গর্ত কেন করতেছে গো বাবা? আমার জামিলা ছোট মানুষ, কিছু বোঝে না। আমি বললাম, জামিলা, ও জামিলা, একটু পরে বুঝতে পারবি রে জামিলা। জোর গর্ত যখন শেষ হয়ে যায়, আমি জামিলাকে ডাক মেরে আনলাম আর বললাম, জামিলা রে, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, চররাজাপুরের পক্ষ থেকে। আমার আলোচনা বুঝতে গিয়ে আপনাদের কষ্ট হয়, কেউ কথা বলবে না, স্টেজের মধ্যে কথা বললে আলোচনা এলোমেলো হয়ে যায়। আমার ভাইরা, আমার জামিলাকে বললাম, এ জামিলা দেখে যা রে, ও জামিলা গর্তের মধ্যে কি যেন ঢুকেছে। জোর আমি কেমন নিষ্ঠুর বাবা, আমার জামিলাকে ডাক মেরে নিয়ে আমি গর্তের মধ্যে ফালাইয়া দেই, আর পাথর দিয়ে গো আমার জামিলাকে আমি ডাকতে শুরু করলাম। আমার জামিলা বলে, বাবা গো, ও বাবা, কোনদিন আর তোমাকে বাবা বলে ডাকবো না, আমাকে প্রাণ ভিক্ষা দাও গো বাবা, আমাকে প্রাণ ভিক্ষা দাও। হুজুর আমি কেমন নিষ্ঠুর বাবা, আমার জামিলার কোনো কথা শুনলাম না। বলেন তো আল্লাহ এই গুনাহ মাফ করবে কিনা? আল্লাহর নবী বলেন,